ভগবানও কাঁদে তার প্রিয় ভক্তের জন্য। সর্বপ্রথম এই কলিযুগে এই পৃথিবীর মাটিতে কোথায় হরিনাম প্রকাশিত হয়েছিল? আজকে যে গৌর গৌর করে সারা পৃথিবীর মানুষ পাগল, যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে ওঠে, আজ থেকে 536 বছর আগে ওই নবদ্বীপের মাটিতে কেউ এতটুকু জায়গা দিল না মহাপ্রভুকে। মহাপ্রভু সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে জায়গা ভিক্ষা চাইলেন, তোমরা তোমরা আমাকে কেউ একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরিনাম প্রচার করব, হরিনাম বিতরণ করব, হরিনাম সংকীর্তন করব। কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে মহাপ্রভু। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আমার সেই আশা যদি পূর্ণ না হয়, মনের অবস্থা কি ভালো থাকবে? কি আশা ছিল মহাপ্রভুর? সত্যযুগে মারামারি করলাম, হিরণাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপর যুগে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালিও 18 দিনে কুরুক্ষেত্রের মাটিতে মরার পাহাড় করে দিয়েছিলাম। এই শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্যে নিজের মামাকে পর্যন্ত গলা টিপে হত্যা করেছে। কি হলো? সবাই তো জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করবার জন্য, তাই না? কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখছে কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার, এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে পারে না বধিব, প্রাণে পারে না বধিব, কেবল হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করব সবাকার। জায়গায় পেলাম না, আর হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে মহাপ্রভু সচিমার অঙ্গনে। পটেই দেখা হয়ে গেছে পণ্ডিতের সঙ্গে। মাগো, জোহরি যেমন জোহর দেখলে চিনতে পারে, চোর যেমন চোরকে দেখলে চিনতে পারে, সাধু যেমন সাধুকে দেখলেই বুঝতে পারে, ভক্ত ভগবানকে দেখেই ষষ্ঠাঙ্গে নন্দবাদ দিল। জয় জয় মহাপ্রভু, জয় জয় মহাপ্রভু। আরে আরে আরে, করো কি করো কি, আমায় প্রণাম করছো কেন? ভক্ত ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলছে, দয়াময়, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তা চিনবে কি করে? এখনো নদিয়ার চাঁদ হয়েছো, সচিমার নয়নের মণি সেজেছো, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছো, আমার কথা সব ভুলে গেলে প্রভু? আমি গো আমি, কে তুমি? একটু মনে করিয়ে দিই। আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, আমি ত্রেতা যুগেও তোমার সঙ্গে ছিলাম, আমি দাপর যুগেও তোমার সঙ্গেই ছিলাম। ও প্রভু, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুমি যাও আমি আসছি। এখন আমাকে বুঝতে পারছো না? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কে তুমি? প্রভু, আমি গো আমি, কে তুমি? আমি আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শ্রীবাস পণ্ডিত না? এসো শ্রীবাস, আমার বুকে এসো শ্রীবাস, আমার বুকে এসো। শ্রী হরি বলিয়া গোরা গোরা রে, গোরা রে, গোরা রে, গোরা রে,
হরি বলিয়া গোরা আলিঙ্গন কইল হরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা হরি বলিয়া গোরা আলিঙ্গন কইল দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা দুরে দুরে প্রেমানন্দে নাচিতে লাগিল আনন্দে দুঃখে দুঃখ প্রেমানন্দে নাচিতে লাগিলা দুরে দুরে প্রেমানন্দে নাচিতে লাগিল মা একটা নিবেদন করব সবাই মিলে একবার বাহু তুলুন কেমন আনন্দ দেখো শ্রীবাস নাচে আর গৌর নাচে শ্রীবাস নাচে আর গৌর নাচে হেমগণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে আর গৌর নাচে হেমগণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে আর গৌর নাচে হেমগণ্ড বাহু তুলে একবার মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে হেমগণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে আর গৌর নাচে শ্রীবাস নাচে আর গৌর নাচে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দুজনার ভাগ সংবরণ করে মহাপ্রভু গললগ্ন কৃতবাসে দাঁড়ালেন শ্রীবাস দয়াময় আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস দাঁড়াও 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 গলা থেকে কাপড়টা সরাও আচ্ছা সরিয়ে দিচ্ছি এবার হাতটা নাবিয়ে নাও তাও নাবিয়ে নিলাম এইবার বল প্রভু কখন মানুষ গললগ্ন কৃতবাসে দাঁড়ায় জানে কখন শ্রীবাস কন্যা দায় হৃদ দায় পিতামাতার সাধ্যের দায় তোমার কিসের দায় প্রভু তুমি গললগ্ন কৃতবাসে দাঁড়িয়েছ শ্রীবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে কি বলছো দয়াময় সারা পৃথিবীটা যার চরণের তলায় যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইতে ওনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময় তবে তুমি মুখ ফুটে যখন জায়গা ভিক্ষা চাইলে আজ থেকে আমার এই বহিরঙ্গন এটাও জেনে নাও মহাপ্রভু শুধু বহিরঙ্গনটাই তোমায় দেব না আজ থেকে আমার এই বহিরঙ্গন আমার এই অন্তরঙ্গন আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময় দুটোই তোমার চরণে দিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরি বল কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে হরে হরি বল হরে রাম হরি বল হরে রাম হরি বল হরি বল হরে হরে হরি বল শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখা हमारे মাত্র স্বামী সখা হমারে একমাত্র স্বামী সখা हमारे মাত্র স্বামী সখা হমারে হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে সেই দিন শ্রীবাস প্রভু জায়গা ভিক্ষা দিয়েছিল বলে আজকে আপনাদের কীর্তন শোনা হলো আর সত্যি কথাটা হচ্ছে বহু কীর্তনিয়াদেরও সংসারটা চালু হচ্ছে সংসার চলছে তাই না এই কীর্তনের মাধ্যমে তাহলে সবাই মিলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে প্রণাম করা যাক ভক্ত শ্রীবাস ঠাকুরকে শুরু হলো শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন শুরুতেই মহাপ্রভু বললেন শ্রীবাস ও শ্রীবাস দরজাটা বন্ধ করে দাও শ্রীবাস ঠাকুর আচম্বিত হয়ে উঠলেন কি ব্যাপার প্রভু
কালকে তুমি উচ্চ ঈশ্বরে গাইছিলে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। তাহলে আজকে দরজা বন্ধ করতে বলছো কেন? ব্যাপারটা কি? মাগো, চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শেখাও, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটি লোচন দাস ঠাকুর একটু হাইলাইট করে লিখলেন। কি লিখলেন? আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে শুধু আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। তাহলে মহাপ্রভু আমাদের দরজা বন্ধ করতে বলে কি শিক্ষা দিচ্ছে? মাগো, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের এই কোনো অঙ্গের নয়। এই এত বড় দেহটার মধ্যে দোষী কারা যেন? এই চোখ দুটো। যেখানেই খারাপ জিনিস দেখবে সবার আগে এরা দুইজন ছুটতে চলে যাবে, যার কারণে কোনো যোগী মুনি ঋষি সাধু মহাত্মা দরজা খোলা রেখে ধ্যান করে না। তাই আজকে মহাপ্রভু বলে দিচ্ছেন, শ্রীবাস, যদি অন্তরে কৃষ্ণ দর্শন পর্শন পেতে চাও, আগে বাইরের দরজা দুটো বন্ধ করে দাও। শ্রীবাস ঠাকুর দরজা বন্ধ করলেন। মহাপ্রভু ডাক দিলেন, দাদা একটু এদিকে এসো তো। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব জন্ম অন্ধ। দাদা হরিনা সবে করো দান গো হরিনা। সবে করো দাদা সবার হাতে ধরবে, পায়ে পড়বে, হরি বলবে বলাইবে। সবার হাতে ধরবে, পায়ে পড়বে, হরি বলবে আর বলাইবে। ওগো এই মতো বাঁচাইবে প্রাণ গো। দাদা এই মতো বাঁচাইবে প্রাণ। দাদা সবে দেবে হরিনাম, সবে দেবে হরিনাম। মধু মাখা কৃষ্ণ নাম, সবে দেবে হরিনাম। এই মধুমাখা কৃষ্ণ নাম, সবাই দেবে হরিনাম। নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তোমার সব কথা আমি রাখবো, কিন্তু কলির জীবকে আমি একা হরিনাম দিতে যাব না। কেন? কলির জীবটা দুষ্ট, যদি আমায় বেঁধে রেখে দেয় তুমি তো প্রভু খবর পাবে না। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। হরিদাস, আরে ও হরিদাস, তুমি নিত্যানন্দ প্রভুর সঙ্গে যাও হরিনাম দিতে। ঠিক আছে প্রভু, যাচ্ছি। নিত্যানন্দ সঙ্গে করি। হরিদাস ঠাকুরকে নিয়ে নিত্যানন্দ প্রভু চললেন হরিনাম দিতে। পিছন থেকে মহাপ্রভু বলে দিলেন, দাদা তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখু মাথাতেও দিও। মানেটা কি?
মাগো যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দেওয়ার দরকার নেই। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম বিদ্বেষী, যারা হরিনাম শোনে না, হরিনাম বলে না, হরিনাম করে না, যারা আন কথায় গেউ গেউ করে, একবার হরি বলে না, তাদেরকে গিয়ে হরিনাম দাও। এদের কি বলে? তুলসীদাসজি বলছে একটা জায়গায়, সাকট সুকট কুকড়া তিনকো জাত এক। এরা কোথায় থাকে? তিনকো নিশানা মিলেগা যাহা রহতি হে ঠিক। অর্থাৎ ঠেকের দ্বারে গেলে খারাপ লোকের সন্ধান পাওয়া যাবে। নিত্যানন্দ প্রভু চললেন হরিদাস ঠাকুরকে নিয়ে হরিনাম দিতে। হেন বলি নিত্যানন্দ হরিদাসে লইয়া, নিত্যানন্দ আবার ব্রহ্মার লব আবার ব্রহ্মার দুর্লভ প্রেম দিলে, ওগো দিলে নোজা চিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন দিলেন যাচিয়া। হেন কালে পথে দেখে দুই মাতোয়া, হেন কালে পথে দেখে দুই মাতোয়া, তাদের কৃপা করতে গেলা নিতাই দয়া, কৃপা করতে গেলা নিতাই দয়া, তাদের কৃপা করতে গেলা নিতাই দয়া, কৃপা করতে গেলে নিতাই দয়া। নিত্যানন্দ প্রভু হরিনাম দিতে চলেছে। মাগো বৃন্দাবন দাস ঠাকুর লিখছে চৈতন্য ভাগবতে, দুই ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। কে গো? জগাই মাধাই। নিত্যানন্দ প্রভু গেলেন জগাই মাধাইকে হরিনাম দিতে। তখন পার্টি মাল খাচ্ছে অলরেডি। নিত্যানন্দ প্রভু গিয়ে বললেন, মাধাই, এই মাধাই, বলো বাবাজি এটা কি খাচ্ছিস তোরা? সুরা খাচ্ছি বাবাজি। তোরা এই যে সুরাটা খাস কতক্ষণ নেশা থাকে? মাধাই বলছে, বাবাজি রাত্রি অবধি পেট ভরে খাই, সকালে উঠে দেখি কিছু নাই। নিত্যানন্দ প্রভু বলছে, আমার কাছে একটা সুরা আছে, খাবি মাধাই? শোন, এই সুরা যদি একবার খেতে পারিস, জন্ম জন্মান্তর তোর নেশা রয়ে যাবে। এই জগায় বাবাজি কি বলছে রে? কি করবি? খেয়ে নিবি? ঠিক আছে বাবাজি, দিয়ে যাও। নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, ওরে মাধাই, আমার এই সুরা তো এইভাবে খাওয়া যায় না। তবে বাবাজি স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তো কর্ণমূলে, আমার এই সুরা আমার এই সুরা একবার খেলে, আমার এই সুরা আমার এই সুরা একবার খেলে ভবব্যাধি যাবে দূরে,
মাধাই এই জগাই বলো কি বলছে রে? গঙ্গা জলে স্নান করতে বলছে, তারপর আমাদেরকে ন্যাড়া করবে, আমাদেরকে বাবাজি হয়ে যাবে। মার বাবাজিকে, মার। মার 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 মার। কি করেছিল মা? মেরে কলসির কানা দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছিল। এটা কি কখনো যুক্তি দ্বারা মেনে নেওয়া যায়? সম্ভব কি কখনো? তাহলে নিশ্চয়ই কোনো পিছনে রহস্য আছে। কি রহস্য? ওরে রসনা, পাপ কোনোদিন তার বাপ কেউ ছাড়ে না। নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল শুনবেন তো? এক সময় একটি মেয়ে বনভ্রমণ করতে করতে একটি ছেলেকে ডেকে বলছে, কি গো শুনছো? কি গো, এই শোনো না। কি হয়েছে? শোনো না, আমি তোমার দাদাকে না মনে প্রাণে ভালোবাসতাম, পরে জানলাম তোমার দাদার ঘরে বউ আছে, এখন না আমি তোমাকে বিয়ে করতে চাই। লোকটা রসিকতা করে বলে, এই সর্বনাশ, আমাকে বিয়ে করবে? এই সেরেছে, কিন্তু কি করে বিয়ে করতে হয় আমি তো জানি না, কি করে করবো বিয়ে? মহিলাটি বলে উঠলো, তোমার কোনো চিন্তা নেই, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি একটু আমার কপালে একটু সিঁথিতে পরিয়ে দাও, তারপরে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ছেলেটি বলে উঠলো, হয়ে যাক তাহলে। মেয়েটি সিঁদুর কৌটো হাতে ধরে চোখ বন্ধ করে দাঁড়ালে। মাগো, তখনকার দিনে যারা শিকার করত তাদের পিঠে একটি তুন বাঁধা থাকতো, তুন তুন, যার মধ্যে তীর রাখতো। ভদ্রলোক সেই তুন থেকে একটি তীর টেনে বার করেছে, ভদ্রমহিলার নাকটা চেপে ধরছে। এই এই কি করো, কি করো, আমার নাকটা ধরছে কেন? বলে, দাঁড়াও না, সিঁদুরটা পড়াবো তো, ব্যালেন্স পাচ্ছি না। নাকটা ধরে তীরের ফলা দিয়ে হ্যাচ করে কেটে ফেলে দিয়েছে, ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো। কে বোন, কি হয়েছে বোন? কাঁদবি না, কি হয়েছে বোন? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে দাদা। কাঁদবি না বোন, কাঁদবি না, তুই কাঁদলে আমার লঙ্কা বুড়িটা বিচল হয়ে যাবে। শোন, তোর চোখের জল ছুঁয়ে আমি কথা দিচ্ছি, ও যেমন আজকে তোর নাক কেটেছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। হলো একটা, এখনো একটা আছে। নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল? এখন রূপকিনী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। রূপকিনী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। রূপকিনীর দাদা রুক্মী জোর করে শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করবে? বট মাথায় চোখের জল দিয়ে চিঠি লিখে কৃষ্ণকে পাঠালেন। কি লিখলেন? বন্ধু তোমায় চিঠি লিখি, আমার চোখের জলে যেথা থাকো সেথা থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। কৃষ্ণ তোমায় চিঠি লিখি চোখের জলে, যেথায় থাকো সেথায় থাকো, থাকো কুশলে বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, দেহ মন প্রাণ জীবন যৌবন, দিলাম তব চরণে। যেথায় থাকো সেথায় থাকো, থাকো কুশলে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কৃষ্ণ চিঠিটি পড়ে সঙ্গে সঙ্গে রথ নিয়ে চললেন রূপকিনীকে উদ্ধার করতে। এদিকে এসে দেখলেন শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে। ওই রথের ওপর থেকে পিঠের চালে মারল লাথি, একেবারে জাপ পেটা করেছে। আর কৃষ্ণ তো খুব মারামারি করতে পটু, প্রচুর মারামারি জানতো, 64টা বিদ্যা জানতো। সেই কারণে কৃষ্ণকে ভগবান বলা হয়। শুধু ভগবান নয়, কৃষ্ণ স্বয়ং ভগবান। আমরা অনেককেই ভগবান বলি, কালীকেও ভগবান বলি, দুর্গাকেও ভগবান বলি, সবাইকেই ভগবান বলি, কিন্তু না, ভগবান একজনই, কৃষ্ণ একজনই ভগবান। একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভিত্ত। যারে জইছে নাচায়, তৈছে করে নিত্য। কৃষ্ণ রথের উপর থেকে পিঠের চালে ঝাঁপ দিয়ে উঠে লাথি মারলেন, মুখ থুবড়ে পড়ল শিশুপাল। ঝাঁপ পেটা করে রথের চাকায় দড়ি দিয়ে বেঁধে রূপকিনীকে উদ্ধার করে ফিরে আসছে। এদিকে বলাই দাদা কার মুখে শুনেছে কৃষ্ণ গেছে মারামারি করতে। শোনা মাত্রই বলাই দাদার অস্ত্র কি গো মা? বলাই দাদার অস্ত্র কি? নাঙল। ওই নাঙলের পালায় শান দিয়ে নিয়ে চলেছে। কিন্তু বলাই দাদার একটা সমস্যা হচ্ছে, সমস্যা ছিল। কি সমস্যা? মাগো, ছোটবেলায় কৃষ্ণ যখন ননি চুরি করে খেত, বলাই দাদাকে সঙ্গে নিত না। কেন? বলাই দাদার প্রচন্ড কাশি হতো, যদি কাশির চোটে ধরা পড়ে যায় সেই ভয়ে বলাই দাদাকে নিত না। আর বলাই দাদা সেই রাগে, সেই ক্ষোভে বাড়িতে যত গুড় থাকতো সব গুড় চুরি করে খেয়ে নিত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ছোটবেলা থেকে কেউ যদি গুড় খায় প্রচুর পরিমাণে, তাহলে বড়বেলায় তার কথা আদো আদো হয়ে যাবে। এদিকে বলাই দাদা চলেছে, কৃষ্ণ যে পথ দিয়ে গেছে সেই পথ দিয়ে যাচ্ছে। ভাবটি কেমন? নব নট বর নীলাম্বর, নব নট বর নীলাম্বর, লম্বে লম্বে আরে, মধুমাতল মঞ্জরানি, উলটে বালটি চারে। বলাই দাদা দেখতে পেলেন দূর থেকে কৃষ্ণ আসছে রথ নিয়ে। কাকা 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 না, রথ থামাও। ভগবান কৃষ্ণ রথ থামালেন, গলায় কাপড় দিয়ে দাঁড়ালেন রথের ওপরে। দাদা, আমার অন্যায় হয়ে গেছে। দাদা, কি 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 করেছিস আমার জানার দরকার নেই, নেমে এসে কথা বল। ভগবান শ্রীকৃষ্ণ নেমে এলেন। দাদা, আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে রূপকিনীকে উদ্ধার করেছি। কি 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 করেছিস জানার দরকার নেই। রথের চাকায় কাকে বেঁধেছিস রে? বলে, ওই তো শিশুপাল আমার রূপকিনীকে নিয়ে পালাচ্ছিল। খুলে নিয়ে আয় ওকে, খুলে নিয়ে আয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তোতলা মানুষরা রেগে গেলে আর কিন্তু কথা বলতে পারবে না, ও খালি হাত বানাবে। খুলে নিয়ে আয়, খুলে নিয়ে আয়। খুলে নিয়ে এসে মাথাটা ভালো করে ভিজিয়েছে। বলাই দাদার অস্ত্র নাঙল, ওই নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, একেবারে ইডেন গার্ডেন করে দিয়েছে। এই টানতে গিয়ে এক জায়গায় বসে গিয়ে ছচ্ছর করে রক্ত। শিশুপাল নিজের উধির ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, উধির মানে হচ্ছে রক্ত, নিজের উধির ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা আজকে পথের মাঝখানে আমার রক্ত বেরোলো। শোনো, কোনো না কোনো জন্মে, কোনো না কোনো দিনে আমি তোমার কপাল ফাটিয়ে রক্ত দেখবো দেখবো দেখবো। ওরে রচনা, পাপ কোনোদিন বাপ কেউ। বোঝা গেল? নিত্যানন্দ প্রভুর বাপ।
তাই তো আজকে কলিযুগে নিত্যানন্দ প্রভু মাথায় কপাল দিয়ে মাথায় কলসির কানা দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, তারপরেও মাথায় নিত্যানন্দ প্রভু বলছে মাধাই রে মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাবু তুলে আইনেছে দেছে। মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাবু তুলে আইনেছে দেছে। মাধাই রে এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। না হয় নেশার যুগে বাধাই রে ছেলে কুমা দিলে বাধাই বাপেতে পাপলা। ওই দেখ সন্মুখে দাঁড়িয়ে আছে সন্মুখে যে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময় গৌর কৃপাময় ও যে গৌর কৃপাময়। ওরে ধর লাগিয়ে গৌর চরণে, ওরে ধর লাগিয়ে গৌর চরণে, ওরে শান্তি পাবি মনে প্রাণে, ধর লাগিয়ে গৌর চরণে, ওরে শান্তি পাবি মনে প্রাণে। ওরে কৃপা করবে নন্দ নন্দনে হৃদয় গৌর শান্তি পাবে মনে প্রাণে। লাগিয়ে গৌর চরণে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে জগাই মাধাইকে উদ্ধার করে ফিরে এলেন। ফিরে আসতেই মহাপ্রভু বলে উঠলেন, দাদা সবাইকে হরিনাম দিয়েছো? আর দেরি নয়, চলো আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো, আমার দাদা, দাদা গো আমার আমার দাদা। আমি যাব নীলাচলে, সেথা নীলাচলে, যাব নীলাচলে, যেথা নীলাচলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলাচলে, লীলা চলে, লীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, যারা দেখে তারাই বলে লীলা চলে, লীলা চলে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা ঘন ঘন পুরী বেড়াতে যাই না? হ্যাঁ, কোথাও কিছু নেই, মাঝে মধ্যেই তো চলে যাই পুরীতে জগন্নাথ দর্শন করতে। কি লীলা দর্শন করতে পারি? লীলা দর্শন হয় আমাদের? হয় না। কেন? 5 মিনিট যদি জগন্নাথ মন্দিরে থাকি, 5 ঘন্টা থাকবো তো সমুদ্রে। লীলা দর্শন করব কি করে? পুরীতে কিন্তু আজও লীলা বর্তমান, কিন্তু সবাই দেখতে পাবে না। কেন? শাস্ত্রে বলছে, দেখিয়া না দেখে যত অভক্তেরও গণ, উলুক যেমন জ্বলছে সূর্যের কিরণ। মানে উলুক, উলুক মানে হচ্ছে পেঁচা। পেঁচা যেমন সূর্যের কিরণ দেখতে পারে না, তেমনি যারা অভক্ত তারা 100 বার, 1000 বার, লাখ বার পুরী চলে গেলেও কোনোদিন ভগবানের লীলা দর্শন করতে পারে আছে, কিন্তু মান নাই। আর কি? সোনা বললে চোর ডাকাতের ভয় হয়, চোর ডাকাতের ভয় হয়। আর কি? সোনার ক্ষয় আছে, সোনার কিন্তু অনেক আমার দোষ গৌর আছে। সোনাকে আশ্রয় করলে কি হয় জানো? তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, আর মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলায়ে যায়। আমার গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। আর কি? মাগো, এই বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের ছিল, পারলেই 2 ভরি, 10 ভরি, 20 ভরি, 30 ভরি সোনা কিনতে পারতো, কিন্তু বিচার করে দেখো আমার গৌর সোনাকে কে কি নিল? 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 ওরে কে কি নিল? আর কে কি নিল? গৌর সোনাকে কে কি নিল? কে কি নিল? আর কে কি নিল? আমার গৌর সোনাকে কে কি নিল? আমার কে কি নিল? কে কি নিল? যে জানিল সেই জানিল, বাদবাকিগুলো এলো গেলে আর চলে গেল, জানিল সেই জানিল, এলো গেলে আর চলে গেল। কে কি নিল? কে কি নিল? বুড়িমা বলে উঠলেন, হ্যাঁ রে বাছা, কথায় কথায় তোদের নামটাই ভুলে গেছি। কি নাম যেন বলেছিলি? গৌর। এবার গৌরাঙ্গ বলছে মহাপ্রভু, বলছে মা গো শোনো, মোরা গৌরার নিতা, আমরা দুটি ভাই, না জানি আপন পর মোরা। গৌরার নেতা, আমরা দুটি ভাই, না জানি আপন পর। মোরা গৌর আর নিতা, আমরা দুটি ভাই, না জানি আপন পর মোরা। মোরা গৌরার নেতা, আমরা দুটি ভাই, না জানি আপন পর। ছিলাম নদে ভাসি, কইলাম সন্ন্যাসী, ছিলাম নদে বাসি, হইলাম সন্ন্যাসী। ছিলাম নদে বাসি, কইলাম সন্ন্যাসী। ছিলাম নদে বাসি, হইলাম সন্ন্যাসী। না জানিয়া কোন বার মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই, না জানি
বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু বুড়িমা তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, জানিস খোকা, তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো রে, সারা জনমটা আমার ধন্য হয়ে গেছে। মহাপ্রভু বলে উঠলেন, ঠিক আছে বুড়িমা, কোনো চিন্তা করো না, আজ থেকে আমরা দুই ভাই তোমার কাছেই থাকবো। তুমি যতদিন না উদ্ধার হবে, তোমার যতদিন মনের আশা না পূর্ণ হবে, ততদিন তোমাকে মা মা বলে ডেকে তোমার এই মাতৃ জনমটা উদ্ধার করব। বুড়িমা বলে উঠল, সত্যি গৌ, সত্যি নিতাই, কিন্তু তোদের কথা তো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করতে গেলে কি করতে হবে? তাহলে এক কাজ কর, আমি ওইখানটা গিয়ে বসি, তোর একবার এসে আমার দুজনে কোলে বস। তাই হলো, আজকে কেমন আনন্দ। বুড়িমা গিয়ে বসলেন, আজি মায়ের কোলে মায়ের কোলে ছোটে বসল গিয়ে, বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার উলুধ্বনি, সবে জয় ধ্বনি, বলি হরি যায়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দুইজনে মিলে গিয়ে বসলেন বুড়িমার কোলে। বুড়িমা তাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে মনের সব গ্লানি, মনের সব আশা আস্তে আস্তে পিছিয়ে ফেলে দিচ্ছে। ঠিক এমতো সময় নিত্যানন্দ প্রভুর চোখে পড়ল হঠাৎ। কি দেখলেন? দূরে এক বিপুল বৃক্ষের তলায় একটি সমাধি মন্দির। বলে উঠল নিত্যানন্দ মহাপ্রভু, বুড়িমা, ও বুড়িমা, ওটা কার সমাধি মা? হ্যাঁ, ওপরে লেখা বিপুল বৃক্ষের তলায় সমাধি, যার লিখে লেখা জয় জগন্নাথ মাধব, ওটা কার সমাধি মা? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সবাই মিলে একবার জোর করে নিতাই গৌর হরি বল। বুড়িমা, ওটা কার সমাধি মা? বুড়িমা বলছে, শুনবি নিতাই, শুনবি গৌর, ও এক বড় দুঃখী ভক্তের গল্প রে। শুনবি নিতাই, শুনবি গৌর? হ্যাঁ বুড়িমা, শুনবো, তবে আমায় কথা দে, যতক্ষণ আমি বলবো তোরা শুনবি, ততক্ষণ আমার কোল থেকে নামবি না, নামবি না, নামবি না। নিত্যানন্দ প্রভু কথা দিলেন, ঠিক আছে বুড়িমা, কথা দিচ্ছি, যতক্ষণ তুমি বলবে আমরা শুনবো, তোমার কোল থেকে নামবো না। বলতে শুরু করলো বুড়িমা, ওরে, ওই ভক্তের নাম মাধু দাস, পিতা ছিলেন সনাতন দাস, মাতা পদ্মাবতী, ভিক্ষাই ছিল ওদের একমাত্র ধর্ম। ভিক্ষা মেগে খায় তারা, ও তারা কৃষ্ণ নাম যাপে,
কৃষ্ণ নাম যাবে এতে কোয়া নন্দ মাঝে কিছু দুঃখ আছে গয়াতে গয়া নন্দের মাঝে কিছু দুঃখ আছে। ওরে নিতাই ওরে গৌর ভক্ত মাধু দাস জানিস 4 বছরের ছোট্ট ছিল তখন পিতা সনাতন দাস মাতা পদ্মাবতী ভিক্ষাই ছিল তাদের একমাত্র ধর্ম। সনাতন দাস ভিক্ষা করতেন, যে সে ভিক্ষা নয় একেবারে অযাচিত ভিক্ষা। কিরকম? ধরুন আপনার বাড়ির সামনে যাবে, আপন মনে হরিনাম সংকীর্তন করবে, আপনি দিলে কিছু ভালো, না দিলে পাশের বাড়ি চলে যাবে, আপনাকে চাইবেও না কই গো মা কিছু দাও। একেবারে অযাচিত ভিক্ষা করতেন। সেদিন ছিল দ্বাদশী তিথি। সনাতন দাস পদ্মাবতীকে বললেন আছে কিন্তু মান নাই। আর কি? সোনা বললে চোর ডাকাতের ভয় হয়, চোর ডাকাতের ভয় হয়। আর কি? সোনার ক্ষয় আছে, সোনার কিন্তু অনেক আমার দোষ গৌর আছে। সোনাকে আশ্রয় করলে কি হয় জানো? তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে মৃত্যুর যায়। ভয় পলায়ে যায়। আমার গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে গৌর যায়। সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। আর কি মাগো? এই বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অনেকের ছিল, পারলেই 2 ভরি 10 ভরি 20 ভরি 30 ভরি সোনা কিনতে পারতো, কিন্তু বিচার করে দেখো আমার গৌর সোনাকে কে কিনিল? 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 ওরে কে কিনিল? আর কে কিনিল? গৌর সোনাকে কে কিনিল? কে কিনিল? আর কে কিনিল? আমার গৌর সোনাকে কে কিনিল? আমার কে কিনিল? কে কিনিল? যে জানিল সেই জানিল, বাদবাকিগুলো এলো ফেলে আর চলে গেল, জানিল সেই জানিল, এলো ফেলে আর চলে গেল। কে কিনিল? কে কিনিল? বুড়িমা বলে উঠলেন, হ্যাঁ রে বাছা, কথায় কথায় তোদের নামটাই ভুলে গেছি। কি নাম যেন বলেছিলি? গৌর। এবার গৌরাঙ্গ বলছে মহাপ্রভু, বলছে মা গো শোনো, মোরা গৌরার নিতা, আমরা দুটি ভাই, না জানি আপন পর মোরা। গৌরান্বিতা আমরা দুটি ভাই, না জানি আপন মোরা গৌর আর নিতা, আমরা দুটি ভাই, না জানি আপন পর মোরা। গৌরান্বিতা আমরা দুটি ভাই, না জানি আপন ছিলাম নদে ভাসি, কইলাম সন্ন্যাসী, নদে বাসি হইলাম সন্ন্যাসী। ছিলাম নদে বাসি, কইলাম সন্ন্যাসী, নদে বাসি হইলাম সন্ন্যাসী। না জানিয়া কোন বার মোরা গৌরার নিতা।
বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু বুড়িমা তোমার চোখে জল কেন? বুড়িমা বলছে, জানিস খোকা, তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো রে, সারা জনমটা আমার ধন্য হয়ে গেছে। মহাপ্রভু বলে উঠলেন, ঠিক আছে বুড়িমা, কোনো চিন্তা করো না, আজ থেকে আমরা দুই ভাই তোমার কাছেই থাকবো। তুমি যতদিন না উদ্ধার হবে, তোমার যতদিন মনের আশা না পূর্ণ হবে, ততদিন তোমাকে মা মা বলে ডেকে তোমার এই মাতৃ জনমটা উদ্ধার করব। বুড়িমা বলে উঠলো, সত্যি গৌ, সত্যি নিতাই, কিন্তু তোদের কথা তো মিথ্যা হচ্ছে না। বিশ্বাস করতে গেলে কি করতে হবে? তাহলে এক কাজ কর, আমি ওইখানটা গিয়ে বসি, তোর একবার এসে আমার দুজনে কোলে বস। তাই হলো, আজকে কেমন আনন্দ। বুড়িমা গিয়ে বসলেন, আজি মায়ের কোলে মায়ের কোলে ছোটে বসল গিয়ে, বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই, মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার উলুধ্বনি, সবে জয় ধ্বনি, বলি হরি যায়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দুইজনে মিলে গিয়ে বসলেন বুড়িমার কোলে। বুড়িমা তাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে মনের সব গ্লানি, মনের সব আশা আস্তে আস্তে বিছিয়ে ফেলে দিচ্ছে। ঠিক এমতো সময় নিত্যানন্দ প্রভুর চোখে পড়ল হঠাৎ। কি দেখলেন? দূরে এক বিপুল বৃক্ষের তলায় একটি সমাধি মন্দির। বলে উঠল নিত্যানন্দ মহাপ্রভু, বুড়িমা, ও বুড়িমা, ওটা কার সমাধি মা? হ্যাঁ, ওপরে লেখা বিপুল বৃক্ষের তলায় সমাধি, যার লিখে লেখা জয় জগন্নাথ মাধব, ওটা কার সমাধি মা? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সবাই মিলে একবার জোর করে নিতাই গৌর হরি বল। বুড়িমা, ওটা কার সমাধি মা? বুড়িমা বলছে, শুনবি নিতাই, শুনবি গৌর, ও এক বড় দুঃখী ভক্তের গল্প রে। শুনবি নিতাই, শুনবি গৌর? হ্যাঁ বুড়িমা, শুনবো, তবে আমায় কথা দে, যতক্ষণ আমি বলবো তোরা শুনবি, ততক্ষণ আমার কোল থেকে নামবি না, নামবি না, নামবি না। নিত্যানন্দ প্রভু কথা দিলেন, ঠিক আছে বুড়িমা, কথা দিচ্ছি, যতক্ষণ তুমি বলবে আমরা শুনবো, তোমার কোল থেকে নামবো না। বলতে শুরু করলো বুড়িমা, ওরে, ওই ভক্তের নাম মাধু দাস, পিতা ছিলেন সনাতন দাস, মাতা পদ্মাবতী, ভিক্ষাই ছিল ওদের একমাত্র ধর্ম। ভিক্ষা মেগে খায় তারা, ও তারা কৃষ্ণ নাম যাপে,
গয়াতে কোয়া নন্দ মাঝে কিছু দুঃখ আছে। গয়াতে কোয়া নন্দের মাঝে কিছু দুঃখ আছে। ওরে নিতাই ওরে গৌর ভক্ত মাধু দাস জানিস 4 বছরের ছোট্ট ছিল তখন। পিতা সনাতন দাস মাতা পদ্মাবতী, ভিক্ষাই ছিল তাদের একমাত্র ধর্ম। সনাতন দাস ভিক্ষা করতেন, যে সে ভিক্ষা নয়, একেবারে অযাচিত ভিক্ষা। কিরকম? ধরুন আপনার বাড়ির সামনে যাবে, আপন মনে হরিনাম সংকীর্তন করবে, আপনি দিলে কিছু ভালো, না দিলে পাশের বাড়ি চলে যাবে, আপনাকে চাইবেও না কই গো মা কিছু দাও। একেবারে অযাচিত ভিক্ষা করতেন। সেদিন ছিল দ্বাদশী তিথি। সনাতন দাস পদ্মাবতীকে বললেন, পদ্মা শোনো, আজকে দ্বাদশী তিথি, তুমি হাঁড়িতে জল বসিয়ে উনুনে বসাও, আমি পাড়ার কয়েক ঘর থেকে ভিক্ষা করে আনছি, তারপর ভোগ লাগিয়ে 3 জনে আপন মনে প্রসাদ পাবো। পদ্মাবতী সেই কর্ম করলেন। সনাতন দাস চললেন ভিক্ষা, গিয়ে সকলের দ্বারে দ্বারে দাঁড়াচ্ছে, আর কি করছে? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে হলেন অবতার, চৈতন্য প্রভু হলেন অবতার। হয় ফেলিবার প্রবন্ধে কইলেন ফুল করতার, বয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয় ঘরে ঘরে হরিনাম বিলান সর্বজনে। ওয়াই উচ্চ ঈশ্বরে কাঁধে প্রভু জীবের লাগিয়া, ছয় চেতনা করায় জীবে করতাল দিয়া। এইভাবে ভিক্ষা করতে করতে 4 ঘর হয়ে গেছে, আর 1 ঘর বাকি। ঠিক মতো সময় আকাশে দেখা গেল তুমুল বজ্রপাত, বিদ্যুৎ শুরু হয়ে গেছে, চারিদিকে ঝড় বাদল বৃষ্টি। ঠিক এমতো সময় হঠাৎ অকস্মাৎ বজ্রাঘাত পড়ে সনাতন গোস্বামী সনাতন দাসের দেহটা দাউ দাউ করে জ্বলে উঠল। কি করবে? পাড়ার লোকজন ছুটে এলো, এই কেউ জল দাও জল দাও, এই আগুন ধরে গেছে, কি হয়েছে দেখো 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 দেখো। এই কেউ একজন বলে উঠল, এই এটা সনাতন না, সকালবেলা ভিক্ষায় বেরিয়েছিল, এই রকম অবস্থা। কেউ বাড়িতে গিয়ে খবর দে, কেউ বাড়িতে যা তাড়াতাড়ি। বাড়ি ফিরে গেল সবাই লোকজন। সনাতনের বাড়িতে গিয়ে ডাক দিল, পদ্মা, ও পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? ও তো এখন বাড়িতে নাই, এই একটু আগে ভিক্ষায় গেছে, আমাকে বললো জল বসাতে দিয়ে, আমি বসিয়ে রেখেছি, ও এলেই এক্ষুনি প্রসাদ বানিয়ে সেবা করব। পদ্মা, ও পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? শোনো, উনুনে কি বসিয়েছো? ওই তো জল বসিয়েছি, সনাতন বাবু এক্ষুনি বলে গেলেন আমাকে জল বসাতে। জলটা উনুন থেকে নামিয়ে রাখো। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? আমাকে বলুন না কি হয়েছে। তুমি উনুন থেকে জলটা নামিয়ে রাখো, বলছি তোমার কি হয়েছে। সে ফিরবে নয়া মনের মানুষ,
কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে ও গোবিধি তারে কেড়ে নিয়েছে বিধি তারে কেড়ে নিয়েছে। গোবিধি তারে কেড়ে নিয়েছে বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তারে ফিরে আসবে না কোনো দিনও কোনো দিনও ঘরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে ছুটতে ছুটতে গিয়ে আছাড়কে বলল স্বামীর ভিতরে রমণে ও গো স্বামী গো একবার কথা বলো কি অপরাধ করেছি আমি আমায় ফেলে কেন তুমি চলে গেলে স্বামী গো কথা বলো একবার তুমি কথা বলো ও গো স্বামী গো তুমি ছাড়া যে আমার আর কেউ নাই একবার তুমি কথা বলো ও গো স্বামী গো ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি আয় বিধাতা তোমার বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরাধ
ওঠো আর একদিকে